বিগত 2025 সালে 6,729টি সড়ক দুর্ঘটনায় 9,111 জন নিহত হয়েছে, 14,812 জন আহত হয়েছে। একই সময়ে রেলপথে 513টি দুর্ঘটনায় 485 জন নিহত হয়েছে, 145 জন আহত হয়েছে। নৌপথে 127টি ছোট বড় দুর্ঘটনায় 158 জন নিহত, 139 জন আহত হয়েছে এবং 38 জন নিখোঁজের সংবাদ গণমাধ্যমে এসেছে। এবছর 2,493টি মোটরসাইকেল দুর্ঘটনায় 2,983 জন নিহত হয়েছে এবং 2,219 জন আহত হয়েছে, যা মোট দুর্ঘটনার 37% এবং মোট নিহতের 38.46% এবং মোট আহতের 14.98%। সড়ক, রেল ও নৌপথে সর্বমোট 7,369টি দুর্ঘটনায় 9,754 জন নিহত হয়েছে, 15,096 জন আহত হয়েছে। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির পর্যবেক্ষণে এই তথ্য উঠে এসেছে। আমরা প্রতি বছর গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মনিটরিং করে এই প্রতিবেদন তৈরি করি। এই সব দুর্ঘটনায় আমরা জীবন এবং সম্পদের যদি হিসাব করি, প্রায় 60,000 কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি হয়েছে, কিন্তু পারিপার্শ্বিক অন্যান্য যে ক্ষতি এইগুলো কিন্তু এই হিসাবের মধ্যে আনা কখনোই সম্ভব নয়। সে কারণে আমরা পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। এহেন ভয়াবহ দুর্ঘটনায় প্রাণহানি থামাতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী সকল রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে সড়কের নিরাপত্তা এবং উন্নত গণপরিবহনের সুস্পষ্ট অঙ্গীকার আমরা দাবি করছি। বন্ধুরা, বিগত 2025 সালে আমরা যে দুর্ঘটনার চিত্র আপনাদের সামনে দিলাম, এটা যদি 2024 সালের সাথে তুলনা করি, তাহলে 2025 সালে সড়কের দুর্ঘটনা 6.94%, নিহতের সংখ্যা 5.79% এবং আহত 14.87% বেড়েছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। 2025 সালে সড়কের দুর্ঘটনায় আক্রান্ত আসলে যেগুলো আমরা গণমাধ্যমে পেয়েছি, এরকম যদি আমরা ধরি, তাহলে পুলিশ, র্যাব, আনসার, সেনাবাহিনীর সদস্য 190 জন মারা গেছে। যেটা আসলে গণমাধ্যমে পরিচয় পেয়েছে, এটাই শুধু তুলে ধরা গেল। চালক মারা গেছে 1691 জন, পথচারী মারা গেছে 1216 জন, 571 জন পরিবহন শ্রমিক, 832 জন শিক্ষার্থী, 129 জন শিক্ষক, 1056 জন নারী, 662 জন শিশু, 69 জন সাংবাদিক, 15 জন চিকিৎসক, 11 জন বীর মুক্তিযোদ্ধা, 5 জন আইনজীবী, 9 জন প্রকৌশলী ও 141 জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর পরিচয় গণমাধ্যমে এসেছে। এর মধ্যে 35 জন পুলিশ সদস্য, 20 জন সেনা সদস্য, 1 জন নৌবাহিনীর সদস্য, 3 জন আনসার সদস্য, 2 জন র্যাব সদস্য, 2 জন ফায়ার সার্ভিস সদস্য, 3 জন বিজিবি সদস্য, 10 জন বীর মুক্তিযোদ্ধা, 14 জন সাংবাদিক, 415 জন নারী, 546 জন শিশু, 633 জন শিক্ষার্থী, 122 জন শিক্ষক, 1557 জন চালক, 219 জন পরিবহন শ্রমিক, 9 জন প্রকৌশলী, 5 জন আইনজীবী, 103 জন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, 14 জন চিকিৎসক, 1146 জন পথচারী নিহত হয়েছে। এই সময়ে সংঘটিত দুর্ঘটনায় মোট 10,288টি যানবাহনের পরিচয় গণমাধ্যমে পাওয়া গেছে, যার 14.49% বাস, 22.60% ট্রাক, পিক আপ, কাভার্ড ভ্যান, 5.85% কার, জিপ, মাইক্রোবাস, 6.63% সিএনজি চালিত অটোরিকশা, 28.48% মোটরসাইকেল, 13.13%
5.4% ব্যাটারি চালিত রিক্সা, 8.38% নসিমন পরিমল লেগুনা দুর্ঘটনার কবলে পড়েছে। মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিক্সার দুর্ঘটনা ভয়াবহভাবে বাড়লেও এসব সংবাদ গণমাধ্যমে কম আসছে বলে প্রকৃত চিত্র তুলে ধরা যাচ্ছে না।